আপনারা শুনছেন, চুপ করে শোনো। এখানে প্রতিটি গল্প রাতকে করে তোলে ভয়াল, নিঃশব্দতাকে করে তোলে শব্দের থেকেও ভারী। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এমন একটি গল্প, যেখানে ফিরে তাকানো মানেই নিজেকে হারিয়ে ফেলা। শুনুন, পেছন থেকে ডাক। গল্প শুরু। মেঘলা সেন, বয়স ২৮। শহরের ব্যস্ততা, সম্পর্কের ভাঙন, ক্যারিয়ারের চাপ, সব কিছু মিলিয়ে একরকম ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল সে। তাই একদিন সিদ্ধান্ত নেয়, আর নয়, এবার একটু নিঃশ্বাস নিতে হবে। সেই উপলক্ষেই চলে আসে তার দাদুর রেখে যাওয়া গ্রামের পুরনো বাড়িতে। বহুদিন পর ফেলে আসা শৈশবের স্মৃতি যেন ডেকে নিয়েছিল তাকে। কিন্তু মেঘলা জানত না, এই ডাক আসলে ডাক ছিল না, ছিল এক ফাঁদ। বাড়িটা বাইরে থেকে সুন্দর হলেও ভেতরটা যেন কেমন অচেনা ঠেকছিল। দেয়ালে পুরনো ফ্রেম, কাঠের মেঝে, আর চারদিকের শূন্যতা যেন কথা বলছিল, অথচ কেউ নেই, শুধু নিস্তব্ধতা। প্রতিবেশীরা অদ্ভুতভাবে তার দিকে তাকায়, কেউ মিশে না। এক বৃদ্ধা চোখ নামিয়ে বলে, তুই এতদিন পর ফিরলি, সাবধানে থাকিস মা। মেঘলা অবাক। এতদিন পর ফিরলেও কেউ তাকে চেনে নাকি সে আসলে আগে থেকেই এখানে ছিল? রাতের পর রাত সেই অচেনা গলার ফিসফিসানি বাড়তে থাকে। প্রথমে জানালা দিয়ে ফিসফিস, মেঘলা, শুনছ? গলাটা ছিল তার মার মতো, কিন্তু মা তো তখন ইকুতে। এক রাতে ঘুম ভেঙে দেখে জানালার কাছে ভেতর দিক থেকে হাতের ছাপ। তার গলা শুকিয়ে যায়, ঠান্ডা ঘাম ছুটে যায় পিঠ বেয়ে। এরপর একদিন গ্রামের সেই বৃদ্ধা বলে, রাতে যদি ডাক শুনিস, পেছনে ফিরিস না মা, ফিরিস না। তোর ঠাকুরদাও ফিরেছিল, আর ফিরতে পারেনি। সেই রাতে মেঘলা হঠাৎ খেয়াল করে নিজের ছায়া যেন তাকে অনুসরণ করছে। আয়নায় দেখে প্রতিচ্ছবি তাকে নকল করছে না। চোখ যেন কাঁপছে একটু, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। মেঘলার মাথা ঘুরে যায়। পরদিন সে পায় একটা পুরনো ট্রাঙ্ক, ভেতরে কিছু চিঠি, সব তার নামে, কিন্তু তারিখ আজকের। চিঠির প্রতিটি লাইনে একটাই কথা ঘুরে ফিরে আসে, তুই পেছনে ফিরলি বলেই সবটা শুরু হয়েছিল। মেঘলা আতঙ্কে কেঁপে ওঠে। এই চিঠিগুলো কে লিখছে, এবং কবে? তারপর দিন দিন সব অদ্ভুত হতে থাকে। ঘরের দরজা হুট করে বন্ধ হয়ে যায়। মোবাইলে এমন ভিডিও যা সে কখনো করেনি। স্মৃতি গুলিয়ে যাচ্ছে। সে যা ভাবছে বাস্তবতা তা নয়। একদিন সকালে দেখে আয়নায় সে অন্য পোশাকে, ঘরে এমন জিনিস যা তার নেই। সে কি পাগল হয়ে যাচ্ছে, নাকি অন্য কেউ হয়ে উঠছে? এরপর এক রাতে আবার সেই ডাক, মেঘলা, ফিরে তাকাও। কিন্তু গলা এবার তার নিজের। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু পথ আটকে দেয় গ্রামের মানুষজন। তাদের চোখ ফাঁকা, ঠোঁটে জোর করে আঁকা হাসি। একজন বলে, তুই অনেক দেরি করে ফিরলি। মেঘলা দৌড়ে পালিয়ে যায়, পৌঁছে যায় এক গোপন ঘরের মুখে। বাড়ির নিচে আবিষ্কার করে গোপন এক ঘর। ভেতরে শত শত মুখ আঁকা দেয়ালে, সব তার, আর রক্ত দিয়ে লেখা, তুই কখনো প্রথম না, তুই শুধু পরের একজন। মেঘলার চোখ ছলছল করে উঠে। সে বুঝতে পারে, সে আসলে কে। এক ঝটকায় তার মনে পড়ে যায় সব। সে তো সেই মেঘলা নয়। আগের মেঘলা ফিরে তাকিয়ে তাকে দেখে ফেলেছে।
তখন থেকেই সে আস্তে আস্তে ছায়া হয়ে উঠছিল। আজ সে মেঘলা নেই। সে এখন সেই ডাক। সে এখন অপেক্ষা করছে পরবর্তী এক ঋণীর জন্য। বছরখানেক পর এক নতুন মেয়ে আসে গ্রামে। নাম রিনি। সে ওঠে সেই বাড়িতে। এক রাতে বাঁশবনের পাশে হাঁটতে হাঁটতে কেউ ফিসফিস করে ডাকে, রিনি, শুনছো? রিনি থেমে যায়। পেছনে তাকানোর ইচ্ছা হয়। ছায়ার মধ্যে দাঁড়িয়ে কেউ। চুলের ছায়া, চোখ জ্বলজ্বল করছে। সেই মুখ। মেঘলা। তুমি কি কখনো পেছনে ফিরে তাকিয়েছ? তুমি কি শুনেছ সেই ডাক? যদি শুনে থাকো তাহলে জেনে রাখো, হয়তো তোমার মধ্যেও একটা ছায়া জন্ম নিচ্ছে। এখন ঘুমোতে যাও। আর হ্যাঁ, চুপ করে শোনো। শেষ নাকি শুরু? শুধু চুপ করে শোনোতে।